আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনেক 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 খুশি। আর যেহেতু আজকে দিনটাতে আল্লাহ আমাকে এতটা খুশি দিয়েছেন, সেজন্য শুরুতেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। তো আজকে খুশি হওয়ার একটা অনেক স্পেশাল একটা কারণ আছে। আজকের দিনটার সাথে আমি ইমোশনালি অ্যাটাচড হয়ে গেলাম সারা জীবনের জন্য। তো আপনাদেরকে বলেই ফেলি, দিনটা ছিল 12ই মে। 12ই মে দুটো কারণে স্পেশাল। আর সবচেয়ে প্রথম কারণ যেটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড আর খুব বেশি আল্লাহর শুকরিয়া আদায় না করে পারবো না। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। 12ই মেতে এবছরের এসএসসির রেজাল্ট প্রকাশ পেয়েছিল, এসএসসির ফল প্রকাশ পেয়েছিল এবছর 12ই মে। আর আমার বড় মেয়ে যেহেতু এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, সেজন্য আমি অনেক টেনশনে ছিলাম, কি জানি কি হয়। তো যাক, আল্লাহর রহমতে আল্লাহ আমাদের মান সম্মান রক্ষা করছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। সে মোটামুটি ভালোভাবেই পাশ করতে পেরেছে। তো আমরা এই জন্য অনেক হ্যাপি ছিলাম। 12ই মেতে সকাল থেকে অনেক খুশি ছিলাম, সবার সাথে খুশি শেয়ার করতেছিলাম। কিন্তু আরেকটা রিজন পরে জানতে পারলাম, 12ই মে কিন্তু মাদার্স ডেও ছিল। আর যেহেতু আমার মেয়ের ম্যাট্রিক পরীক্ষার টেনশনে আমার কোনো মাদার্স ডেটে এগুলো কিছুই মনে ছিল না, যেহেতু রেজাল্ট দিত 12ই মে। তো আমি গত কিছুদিন ধরে এটা নিয়ে খুব টেনশনে ছিলাম, কবে মাদার্স ডে আসতেছে যাইতেছে, এটা আমার মনেই ছিল না। কিন্তু আমার মনে নাই, মেয়েদের ঠিকই মনে আছে মাদার্স ডেটা। তো ওরা মাদার্স ডেতে সারপ্রাইজ প্ল্যান করেছিল আমার জন্য, আমি সেটা পরে জানতে পারছি। কিন্তু আমি কি বলবো, ওদের যে কত বড় সাহস, আমি ওদেরকে ধন্যবাদ দিব না কি বলবো বুঝতে পারতেছি না। যেহেতু এটা 12ই মে ওর পরীক্ষার রেজাল্ট দিতেছিল, ও এর মধ্যে সারপ্রাইজ প্ল্যান করছে। তো আল্লাহ যে সব দিক রক্ষা করছে বলে রক্ষা হয়েছে, কিন্তু আল্লাহ না করতো, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটতো তাহলে এই সারপ্রাইজের কী হতো আমি জানি না। তো একই দিনে দুটো পড়ে গেছে, এটা কীভাবে যেন হয়ে গেছে কাকতালীয়ভাবে। তো ওরা এই যে সারপ্রাইজ প্ল্যান করছে, আমার মেয়ে নিজের হাতেই যে আমার জন্য কার্ডটা ডিজাইন করছে মাদার্স ডেতে। তো ওরা কিছু গিফট অ্যারেঞ্জ করছে, কিছু স্ন্যাক্স, আর এই কেকটা ওরা অনলাইন থেকে অর্ডার করছিল। তো ওরা দুটাই জিনিসই একসাথে হয়েছে, আর কীভাবে যেন একসাথে হয়ে গেছে, এটা একটা কোইন্সিডেন্ট। তবে আমার সব মিলিয়ে আল্লাহ এত 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 ভালো একটা দিন আমার জন্য উপহার দিচ্ছে, এটা আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আর কাউকে বলে বোঝাতে পারবো না। তো পাশের খুশির সাথে মাদার্স ডের ওদের সারপ্রাইজটা পেয়ে আমার খুশি 2 গুণ 4 গুণ বেড়ে গেছিলো। তো যাক, সব কিছুই আল্লাহর অশেষ রহমত। আর এই যে আমার মেয়েরা অনলাইন থেকে যে কেকটা অর্ডার করছে, কেকটাও কিন্তু বেশ দামি ছিল। ওরা কেক অর্ডার করছে, আমার ছোটো মেয়ে তো ছোটো, এই জন্য ওরা 2 বোন মিলে সব খরচগুলো দিয়ে কেক অর্ডার করলো, গিফট অ্যারেঞ্জ করলো। তো পরে কিন্তু আমি যখন জানতে পারলাম যে এই কেকটার প্রাইস, গিফটের প্রাইস সব কিছু জানার পর আমার কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো। মনে হচ্ছিলো যে ওদের টাকাটা দিয়ে দেই, যেহেতু আমি মেয়েদেরকে তেমন একটা হাত খরচ দিই না। তার মধ্যেও ওরা যতটুকু টাকা জমিয়েছিল তার থেকে ওরা আমার জন্য এগুলো খরচ করছে। মনে হচ্ছিলো যে ওদের টাকাটা আমি ওদের ব্যাগ দিয়ে দিই, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম যে না, আজকে যদি ওদেরকে আমি টাকাটা দিয়ে দিই, ওরা কালকে আমার জন্য আরও বেশি বেশি খরচ করতে গেলে ওদের ইতস্ত হবে না, ওরা ভাববে যে টাকা তো আমি পেয়েই যাবো, আমরা পেয়েই যাবো। তো এখন ওরা যা খরচ করবে কোনো ফিডব্যাক পাওয়ার আশা ছাড়াই খরচ করবে। তো সন্তানদের মাঝে বাবা মার জন্য টাকা পয়সা খরচ করার প্রবণতাটাও তৈরি হওয়াটা দরকার। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।